2-4 মিনিট দেখি বাকি সবাই জয়েন করুক। সবাই মাইক্রোওয়ার্ক অ্যাকাউন্ট কালেক্ট করছিলাম তাই না? সবাই কোনো কাজ করেছেন না সমস্যা আছে? আমাকে মেসেঞ্জার নক করছেন নাকি? মেসেঞ্জার এখন এসএমএস করছিলেন আব্দুর রহমান নাকি সাজেন? খেয়াল নেই আমার। সাজেন ভাই আইপ্যাডের সমস্যা আছে ভাই। জি তখন নিচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আপনি আপাতত এয়ারটেল দিয়ে কাজ করেন তাহলে হবে। গিগ পাবলিশ হয়ে গেছে ইমন ভাই, দেখেন লাইভ হয়ে গেছে আপনার, এটা নিচে দাম দেন, মার্কেটিং করেন, যেহেতু আপনার ফার্স্ট গিগে সেল আসছে, এটাও সেল আসার কথা। ঠিক আছে, 1.9 কে ইমপ্রেশন, 18 কে লিখ। ওকে ঠিক আছে ভাই, খবরের খেয়াল রাখেন, পাশাপাশি কি স্বাস্থ্যের খেয়াল রাখেন, পরিবেশটা একটু খারাপ। হ্যাঁ বাড়ির কাছে অবশ্যই আসবে, মোড়ে ক্লিক করে। হ্যাঁ বাইরের কাছে তো সব থাকে না, তো টাইম বলছিলাম না, যে টাইমগুলো বলছিলাম সেই টাইমে থাকবেন বসে। হ্যাঁ অবশ্যই করবেন, আপনার বাইরের কাছে বেশি আসবে। এখানে ম্যানেজ সেলে যান তো, একটু স্টার্টটা দেখি, সেলিং এ যান। নতুন গিগ পাবলিশ করছেন, আপনাকে কনগ্রাট জানাইছে ফাইবার। সুইচ টু সেলিং এ গিগে যান। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো স্ক্রিনশট বন্ধ করে দেন। আপনি কি বাদশাহ একটু টাইম নিয়ে কাজটা করেন, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। তো সব মিলে এগুলো পিছিয়ে ব্যাকআপ গুলো রিকভারি করেন, ঠিক আছে? রিকভারি করে আবার কাজ শুরু করে দেন। ড্রাইভ লিঙ্ক কোনটা? ভিডিও দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে আপনাদের, ফেসবুক গ্রুপে দেওয়া আছে। আপনি সে ব্যাস নাম্বার একটা স্টুডেন্ট না, সাকিবের নক করেন, সাকিবের কাছে সব তথ্য রাখা আছে। যে সাকিব আসসালাম। সবাই কি আসছেন? 4, 8, 11, 10 জন আসছে। আচ্ছা গতকালকে মাইক্রো ওয়ার্কার অ্যাকাউন্ট করেন নাই কে কে, বা পরীক্ষা হয় নাই কার কার? এমন কে কে আছেন রেসপন্স করান দ্রুত। গতকাল অ্যাকাউন্ট করেন নাই বা পরীক্ষা দেন নাই? এমন কেউ নাই? আচ্ছা, এখন অ্যাকাউন্টে কাজ করতে গিয়ে, জব পেজে কাজ করতে গিয়ে জব পাচ্ছেন না, বা জব নিয়ে সমস্যায় আছেন, এমন কে কে আছেন? আচ্ছা কি সমস্যা হচ্ছে? হ্যাঁ কি সমস্যা হচ্ছে? পাঠান তো, জব স্ক্রিন শেয়ারিং এ দেখান তো। জি স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখি কি সমস্যা। আমি গাড়িতে ঢাকা ব্যাক করতেছি। কি আব্দুল আজিজ নাকি? আচ্ছা, কান্না করে কেন? কি করতে পারেন নাই, কাজ করতে পারেন না নাকি অ্যাকাউন্ট করতে পারেন নাই, কোনটা সমস্যা হয়েছিল জানা আপু?
হ্যাঁ, কি সমস্যা সাধন ভাই দেখেন একটু। এই যাবত চেষ্টা আপনার নতুন অ্যাকাউন্ট করছিলেন তো একটু টাইম নেবে, এটা স্বাভাবিক তাই না? আপনি এখন কাজগুলা যেমন দেখেন, আপনি এটাকে করেন এই প্রথমটাই ফেসবুক লগ ইন ফটো স্ক্রিনশট, এক নাম্বারটা সহজ করে আগে থেকে করেন। এখানে আমাদের ইনকাম কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য কোনটা? ইনকাম আসলে প্লাস পয়েন্ট। বাট মূল উদ্দেশ্য দুইটা, কাজগুলো শেখা এবং কি বলে সে ইংরেজিগুলো বোঝানো। আমরা ইংলিশে দুর্বল, ইংলিশ বুঝি না, হ্যাঁ এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে। তো দেখেন নিতে আসেন কি লেখা আছে টাস্ক ইনস্ট্রাকশনে, এটা একটু পড়েন। You must have Facebook profile. তারপর কি বলছে? This account. তাহলে কি করবেন? লিংকে পড়ার জন্য এখন তো দরকার নাই। লিংকে যাবেন, একটা কি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ভোটটা করবেন, ভোটটা করে ওই গেলে ওই পেজে নেবেন, নিয়ে ওটাকে আপলোড দিবেন, দেন কি লিংক পাবেন, সেই লিংকটা এখানে দিতে হবে। এই হচ্ছে আপনার কাজ। তা আপনি স্ক্রিনশট বন্ধ করে আর কার সমস্যা? আরিফ ভাই বলেন কি সমস্যা হচ্ছিল আপনার? হ্যাঁ শুনছি, বলুন। স্ক্রিন শেয়ারিং এ আসেন, স্ক্রিন শেয়ারিং এ আসেন। আপনারা একটা কাজ করবেন, মাইক্রো ওয়ার্কার জবটা নিয়ে আপনারা নিজেরা একটু বলবেন, নিজেরা এখানে গবেষণা করবেন, তাহলে আমার কাজটা নষ্ট হবে না। এটা আজকে যখন দেখা দিচ্ছি আমি, আগামীকাল থেকে আপনারা নিজেরা এটা বলবেন। নিজেরা সলভ করতে না পারেন দেন কি আমি আপনাদেরকে আবার হেল্প করবো। আদার যে ব্যাচগুলো আছে, ওদের ব্যাচের মাহফুজ ভাই আছে, এরা প্রতিদিন রাত্রে 9টা থেকে বসতো ঈদের আগে। ঈদের মধ্যে এখন শুরু করে নাই, শুরু করবে হয়তো শীঘ্রই। সেন্ট এলবিসি প্রায় এলবি আরো এর জব গুলো আছে, এগুলো করতে হবে না আপাতত। আপনি একটু ওয়েট করেন, জব পাবেন আরো, ঠিক আছে? জব মধ্যে আচ্ছা একটু খেয়াল করেন, আপনারা যে জবগুলো করেছেন সেই জবগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হয়নি এ দেখতে হবে, তাই না? তো দেখতে হয় কিভাবে? আর এটা একটু খেয়াল করেন, টাস্ক আই ফিনিশ এই পেজে আসেন, ক্লিক করে এই পেজে গিয়ে বেসিক টাস্ক একটা অপশন পাবেন নিচের দিকে, সেখানে ক্লিক করেন বেসিক টাস্ক। এখানে দেখেন আপনার ডান দিকে চারটা চিহ্ন আছে, সবুজ চিহ্ন, টিক চিহ্ন, তারপরে ক্রস লাল, মাইনাস, একটা হচ্ছে রেজিস্টার, তাই না? এই চারটা কাজের অর্থ কি? চিহ্নের অর্থ একটা হচ্ছে কি স্যাটিসফাই এন্ড পেইড, আরেকটা হচ্ছে নন স্যাটিসফাই, একটা হচ্ছে পেন্ডিং এমপ্লয়ার রিভিউ, আরেকটা হচ্ছে রিভাইস। এই চারটা চিহ্ন দেখেন বাম দিকে আপনি কাজ করছেন, নিচের দিকে দেখেন তিনটা কাজ করছেন, দেখেন লেখা আছে স্ট্যাটাস। তিনটার মধ্যে কি আছে? প্রথম লাস্টের দুইটা আপনার কি আছে? মাইনাস, তার মানে কি নট স্যাটিসফাই। আর প্রথমটা কি আছে? পেন্ডিং এমপ্লয় রিভিউ, মানে এটা কি রিভিউতে আছে, রিভিউতে যদি দেখে সব ঠিকঠাক থাকছে তাহলে কি আপনাকে অ্যামাউন্ট দিয়ে দিবে, আর দেখে যে সবটা ঠিকঠাক নাই তাহলে কি নট স্যাটিসফাই দিতে পারে, আবার রিভাইসও দিতে পারে। তাহলে এই হচ্ছে কি তিনটা অর্থ। আর একটা কাজ করেন, দেখেন উপরে লেখা আছে হায়ার গ্রুপ, বেসিক টাস্ক আই ফিনিশ, এখানে দেখেন লেখা আছে হায়ার গ্রুপ, এই যে বাম দিকে, হ্যাঁ এটা ক্লিক করেন, এখানে দেখেন অপশন আছে এই সেম জিনিসগুলাই। এইভাবে আপনি প্রত্যেকটা চিহ্নর যে মিনিং গুলো সেগুলো কি ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে দেখেন এখানে লাস্টে যে কাজটা আপনার কাজটা হয়েছে, বাকি দুটো কাজ পেন্ডিং এ আছে, এগুলো রিভিউ দিবে, রিভিউ দেওয়ার পরে কি দেখে সব ঠিকঠাক আছে দেন পেমেন্ট করে দিবে। প্রবলেম হলে নট স্যাটিসফাই অথবা রিভাইস, এটা তার নিজস্ব চয়েস। ভেরিফাই
আর পরে জিমেলটা করা হয়ে গেলে ওই জিমেলে কিন্তু অ্যাকাউন্ট চেঞ্জ করে দেওয়া যায়, ফোন নাম্বারের পরিবর্তে মেলিং অ্যাড্রেস দেওয়া যায়। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে করতে পারেন। এখন কি আপনার কাজ আপনি করছেন, কি কাজ সাবমিট করছেন? তাহলে তো এখন হবে না, কাজ সাবমিট করা হয়ে গেলে হবে না, এটা পরে করতে হবে আবার, ঠিক আছে? আপনার ইচ্ছা ভাই। বেশিরভাগ কোনো ইলিগাল কাজ পাওয়া যায় না, তো সেক্ষেত্রে সমস্যা হয় না। বাট পার্সোনাল তথ্য না দেওয়াই বেটার, সাজেশন থাকবে আপনাদের জন্য। পার্সোনাল কোনো তথ্য আমরা এখানে কি দেবো না। আচ্ছা, নতুন অনেকে জয়েন করছে, তার মধ্যে হচ্ছে লুনা আপু আছেন, রেজওয়ানা আছেন, আব্দুর রহমান আছেন, লুনা আপু আছেন, সাত ভাই আছেন। আচ্ছা, যারা এখানে আছেন 17 জন 15 জনের মতন, এদের মধ্যে microworkers.com এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট এখনো করেননি কে কে? এমন অ্যাকাউন্ট করা হয়ে গেছে বাট পরীক্ষা দেওয়া হয়নি এমন কে কে আছেন? একটু রেসপন্স করেন সবাই দ্রুত। সমস্যা হচ্ছে মাইক্রোফোনে, সমস্যা দিদি। তো ফেসবুকে পোস্ট করেছেন তাই না? দেখি তো আপনার স্ক্রিনশট শেয়ার করেন। যে আসেন তাহলে স্ক্রিন শেয়ারিং করেন, দেখি কি সমস্যা হচ্ছে আপনার। আর কোন আপু কথা ধরেছিলেন আপু? রেসপন্স করেন এখন আবার, মাইক্রোফোন প্রবলেম নেই আপনার। টাস্ক ফিনিশে ক্লিক করে আসেন, দেখি আপনার টাস্ক কি কি কাজ করেছেন, কি কি কাজ আপনার পেন্ডিং এ আছে সেগুলো দেখি আগে। বেসিক টাস্ক ক্লিক করেন, বেসিকটা দেখে আসে আগে। অ্যাডমিশন টেস্ট পাস, ওকে। এখন এই যে হায়ার গ্রুপে যান, এখানে একটা একটা হয়ে গেছে, সমস্যা নেই। এই কাজটা আপনি তো সে জব মানে আর্নিং পাবেন না। এখানে না ভাই, হায়ার গ্রুপ এটাতে না। টাস্ক ফিনিশে যান, সেখানে দেখেন লেখা আছে হায়ার গ্রুপ। দেখেন আপনি 4টা কাজ করেছেন তাই না? 4টা কাজে আপনার কি আছে, পেন্ডিং এ আছে ভাইয়া। আর আগে যেটা কাজ করেছেন অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্ট কোনো পয়েন্ট মানে কেউ আপনাকে টাকা দেবে না। এটা আপনার যে বাস্তবতা, মানে আপনি যে কাজটা করেছেন বা করবেন সে দক্ষতা আপনার আছে কিনা তার একটা পরীক্ষা নেয়, সে পরীক্ষা আপনি পাস করেছেন। আর পরীক্ষার কোনো আপনাকে কি অ্যামাউন্ট দেবে না। আর যে 4টা কাজ করেছেন, ডাটা এন্ট্রি যে 4টা কাজ করেছেন, ইউটিউব করেছেন একটা, সার্চের কাজ করেছেন একটা, জিমেল করেছেন একটা, এই 4টা কাজ পেন্ডিং এ আছে। পেন্ডিং যখন শেষ হয়ে যাবে তখন কি অটোমেটিক ভাবে ফান্ড আপনার অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন জয়াল ভাই। ছিল, বুঝি নাই কি আসে নাই। ফিনিশ লেখা বলতে? হ্যাঁ, থ্যাংক ইউ মেসেজ দেয়। অত নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে, বাট কাজ তো সাবমিট হয়েছে আপনার এখানে দেখা যাচ্ছে এই যে 5 ঘন্টা আগে। দেখেন যেটা কাজটা সাবমিট হয়েছে আপনার, সমস্যা তো নাই তাই না? সাবমিট না হলে অথবা বলতে পারতাম সাবমিট হয়নি। এটা হয়তো নর্মালি 72 ঘন্টার মধ্যে আপনার পে করে দেবে। তো বাকি কাজ আপনি যেগুলো পারেন সেগুলো করতে থাকেন। আর কাজগুলো খেয়াল রাখবেন সবসময়, সবাইকে বলতে চাই এটা, যে কোনো কাজ করার আগে ভালোভাবে পড়বেন, পড়ে বুঝে তারপরে করবেন, না বুঝলে কাজটা করবেন না। আর আপনার যদি একটা নেগেটিভ মার্ক চলে আসে বা নট সাকসেসফুল চলে আসে, আপনার জন্য কাজ পাওয়ার মুশকিল হয়ে যাবে। ওকে, আর কে আছেন সমস্যা ভুগতেছেন? এক আপু, কোন আপু কথা বলতেছিলেন তখন? সে আসেন এখন।
যারা ঠিক আছে সেশন বন্ধ করতে পারেন, আপনি নর্মাল কাজগুলো করতে থাকেন ওয়ান বাই ওয়ান। আর একটা খেয়াল রাখবেন, LBRY নামের জব আছে, ওখানে হচ্ছে লাইট কয়েন চেঞ্জ করতে হয়, ওই কাজটাকে করবার দরকার নাই আপাতত। LBRY সেগুলোকে আপনারা ইগনোর করেন, রিমুভ দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, লিস্টে আছে শো করবে, শো করতে লিস্টে থাকবে এটা। না মাইক্রোফোন সমস্যা আপনার, মাইক্রোফোন সমস্যা হচ্ছে আপনার, চ্যাট বক্সে লিখেন কি সমস্যা বা কি হচ্ছেন। আর কার সমস্যা কি আছে সামনে, কি আগাবো ক্লাসের নাকি সমস্যা থাকলে সমস্যা সলভ করি আগে? আব্দুর রহমান, লোনা, রেজনা, আপনারা কি অ্যাকাউন্ট করেছেন নাকি ওয়ার্কারে এক্সাম দিয়েছেন? আচ্ছা, আর রেজনা আপু আপনার শুনতে পাচ্ছেন? রেজনা, তাসমিয়া করছেন? মাহমুদ ভাই হাসান করছেন? অ্যাকাউন্ট করেছে, পরীক্ষা দিয়েছেন লোনা আপু? আব্দুল আজিজ অ্যাকাউন্ট করছেন নাকি ওয়ার্কারে পরীক্ষা দিয়েছেন? আচ্ছা, পরীক্ষা হয়ে গেলে আর কাজ করবেন, যাদের অ্যাকাউন্ট পরীক্ষা দুটো হয়ে গেছে এবার কি কাজ করবেন এমন বাড়াইতে হবে। আপনাদের একটা লিস্ট দেবো আমি, সেই লিস্টটা আপনাদের তথ্যগুলো রাখতে হবে। কি সমস্যা হচ্ছে ভাই? হ্যাঁ, করতে পারেন। এটা তো হ্যাঁ, হচ্ছে মেবি। হ্যাঁ, লিঙ্কটা জানা লাগবে না এখন, লিঙ্কটা পড়াতে যান, লিঙ্কটা পড়ে যান, দেখেন কি বলছে পড়েন একটু। লগ ইন টু, তারপর কি বলছে, ভিড, সরি, ভোট লিস্টিং ফ্রি ভোট, ফেজে ভোট করতে হবে। দেন কি প্রোভাইড স্ক্রিনশট ফর ইয়ার ভোট, আপনি যে ভোট দিয়েছেন তার একটা স্ক্রিনশট নেবেন, তাহলে এই কাজটা করতে পারবেন, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন আপনি যখন স্ক্রিনশটটা সেভ নেবেন, ওইটা তো আপনার আপলোড করতে হবে তাই না? তো কালকে আপনাদের টুলস দিলাম, লাইট শট নামে একটা টুলস, আপনি লাইট শটে ক্লিক করেন একটু কাইন্ডলি একবার, এখন ক্লিক করেন একটু, অপশন করেন, এটা নেবেন আপনার পর, ওইখানে আপনি এটা বেয়ে নেন, এটা বেয়ে নেন, জাস্ট দেখানোর জন্য আর কি। যেগুলো লাগবে সেটা সিলেকশন করলেন, বাম দিকে এক নাম্বারটা ক্লিক করেন, হাতের বাম দিকে এক নাম্বারটা, এটা ক্লিক করে লিঙ্ক পাবেন, একটা লিঙ্কটাই ওই বক্সে দিতে হবে। জি জি, হ্যাঁ অ্যাকসেপ্ট দেওয়ার পরে স্ক্রিনশট আবার দেন ভাইয়া, স্ক্রিনশট আবার দেন। জি, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে তো, আবার একবার। জি, এখন এই স্ক্রিনশটের লিঙ্কটা আপলোড দেন তাহলে হবে। আচ্ছা দিয়েছেন, এখন চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করে ফাইল দেখা দেন আরেকবার। বাকি দেখা আছে দেখ, ফিনিশ,
ফিনিশ দেওয়ার পরে আপনি রিয়েক্ট কেন সব করতে পারেন, সমস্যা হবে না। ফিনিশ হয়ে গেলে হ্যাঁ আপনি এগুলো করতে পারবেন। স্ক্রিনশট বোনাস যেগুলো আছে, যেগুলো শুধুমাত্র LBRY এই কাজগুলো করবেন না, বাকি সবগুলো কাজ করবেন। সময় যদি প্রয়োজন সমস্যা নাই, পেজ রিলোড দেবেন আরেকবার। ধন্যবাদ। আর কোনো সমস্যা আছে? জি। অন্য কেউ সমস্যা আছে কোনো? আচ্ছা, আপনাদের সমস্যা যেটা বেশি ফেস করতে হচ্ছে, অনেকটা ইংলিশে দুর্বল থাকার কারণে অথবা ইংলিশটা সম্পূর্ণ ক্লিয়ার না হওয়ার কারণে অনেক কিছু বুঝি না আমরা এই কাজগুলো করতে গেলে। তো সেই ক্ষেত্রে এটা একটা আমাদের বেসিক প্রবলেম। এটা সলভ করার জন্য ওয়ে আছে একটা, যেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। এটা আমরা ইউজ করি, তাই না? তো translate.google.com সেখানে আমি করতে পারি। আবার সেখানে যাওয়া, সেখানে কপি পেস্ট করা তো ঝামেলার কাজ। তো এই ঝামেলার কাজটাকে আমরা কি সহজে রিমুভ করতে পারি, ছোট্ট একটা টুল আছে, এটা আমরা দেখবো এখন। অনেকে তো জানেন বা ব্যবহার করছেন এর আগেও, অনেকে জানেন না, তাদের জন্য দেখাচ্ছি আমি একটা, আরেকবার রিভিউ হয়ে যাবে। স্ক্রিন শেয়ার কি হয়েছে আমার দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, এটা হলো এখনই। এখন দেখতে পাচ্ছেন? সবাই গুগলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিখে। গুগল ট্রান্সলেট এক্সটেনশন লিখে সার্চ করলে আপনার এই পেজটি পাবেন। তো এখানে এই যে বোতামটা আসছে, এটা অথবা এটা, এই দুটো যখন একটা কি করবেন, নিউ ট্যাবে আনবেন। তো আনলে এই পেজটা শো করবে। তো এখানে আসলে যদি আপনাদের এটা অ্যাড করা থাকে তো ভালো কথা, আর যদি না থাকে তাহলে কি করতে হবে, অ্যাড টু ফ্রম, এখানে ক্লিক করতে হবে। সে চেকিং করবে, চেকিং করার পর বলবে অ্যাড করবেন না করবেন না। আমি বলছি হ্যাঁ অ্যাড করবো, এটা আমি ক্লিক করলাম অ্যাড এক্সটেনশনে। এটা কি ডাউনলোড হয়ে এখানে একটা অ্যাড হয়ে যাবে এক্সটেনশন পেজে। তো এর আগে কাজ করছি আমরা কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়, অনেকটা অপশন ছিল, সরাসরি গুগলে সার্চ করে করা যায় অথবা ডান পাশে করা যায় না। দেন কি চেকিং হয়ে যাওয়ার পরে এটাকে আমরা এনেবল করব। আচ্ছা, ডাউনলোড নিচ্ছে, বাম দিকে চলে আসছে, এটা অ্যাক্টিভ হয়ে শো করবে এখন এখানে। আসেনি এখনো, দেখেন চলে আসছে এখানে গুগল ট্রান্সলেট আইকন। এখানে যদি শো না করে তাহলে এই আইকনে ক্লিক করবেন। এই আইকনে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। অনেক সময় পিনটা পাওয়া যায় না, এই গুগল ট্রান্সলেট, এই যে পিন আইকন, এটা ক্লিক করলে এখানে শো করবে, না হলে এর মধ্যে শো করবে। তারপরে পিনটা কি পিন আনপিন করে নেবেন যেটা দরকার হয়। তো পিন করলাম, কাজ শেষ। আর একটা কাজ থাকবে, আইকনের উপরে রাইট ক্লিক করে ক্লিক করবেন অপশনস। অপশন একটা পেজ পাবেন যেটা গুগল ট্রান্সলেটের অপশন পেজ। এখানে লেখা আছে এখন ইংলিশ, এটা করে দেবেন বেঙ্গলি। কি করে দেবেন, বেঙ্গলি। আর পপ আপ ট্রান্সলেশন এটা করে দেবেন হচ্ছে মাঝখানেরটা, যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, ক্লিক করে সেভ করবেন। তাহলে কি হলো, এক্সটেনশন রাইটে ক্লিক করলাম, অপশনে ক্লিক করলাম, দেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি, দেন কি মাঝখানে করে যে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এটাকে চেক বক্স করবো, দেন সেভ করবো। সেভ হয়ে যাওয়ার পরে এখন কাজ কি, যদি আমরা এখন যাই একটা নতুন ওয়েবসাইটে, মাইক্রোওয়ার্কে যাচ্ছি আমি, তাহলে মাইক্রোওয়ার্কার.com, এখানে ঘুরে আসি একটু।
তো এখানে যে পেজটা আসছে এখানে দেখেন লেখা আছে ইংলিশে, তাই না? যখন আমি ইংলিশ লেখাটাকে মার্ক করবো, সিলেকশন করব, তখন দেখা যাবে এটার বাংলা অর্থ সে আমাকে বলে দেবে। কে বলে দেব? এই এক্সটেনশনটি। যেমন আমি চেক বক্স করলাম, এটাকে মার্ক করলাম, এতটুকু মার্কিং করলাম আমি। লোড নিচ্ছে এখনো। ওকে, এখন দেখি আমরা। দেখেন জাস্ট এই লাইনটাকে মার্ক করছি আমি। এখন কি লেখা আসছে? when you create a campaign in microworkers TTV, এটা হচ্ছে মার্ক করেছি আমি এটাটুকু। এখন নিজে বলছে আপনি যখন মাইক্রোওয়ার্কার্স TTV তে একটি প্রজেক্ট তৈরি করেন, এরপরে কি ইউ ডোন্ট অলওয়েজ হ্যাভ টু স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এটা সিলেকশন করলাম। তাহলে কি এটা অর্থ কি সে আমাকে বলে দিবে আবার। এইভাবে প্রত্যেকটা লাইনকে আমরা এখান থেকে বাংলা মিনিং বের করতে পারি। এটা আশা করি সবার জন্য হেল্পফুল হবে, যারা আমার একটু দুর্বল আছি। দেন আরেক লাইনে যান, এটাকে সিলেকশন করেন। all you need to do is pick from any of our ready to use template, আপনাকে যা করতে হবে তা হলো আমাদের ব্যবহারযোগ্য ব্যবহারের টেমপ্লেট গুলো থেকে নিতে হবে। তার মানে কি ওরা কিছু টেমপ্লেট তৈরি করে রেখেছে যেগুলো এই যেগুলো, সেগুলো ব্যবহার করে আমরা কাজগুলো করতে পারি। এরপর কি বলছে? দিস টেমপ্লেট আর বিল্ড সো দ্যাট অল ইউ নিড টু ইজ আর ক্লোন অ্যান্ড এডিট অপশন, কপি করতে পারবেন অথবা চেঞ্জও করতে পারবেন। মার্ক করলাম, দেন এখানে লেখা আছে যেগুলো বাংলা সব কিছু। এখানে জবে আপনি যদি লগ ইন করে জব পেজে যান, জব পেজেও কি এটা কাজ করবে। শুধু মাইক্রো ওয়ার্কার্স না, যতগুলো আপনার ওয়েবসাইট এখানে অন করবেন, যেগুলোতে কোনো সিকিউরিটি নাই, সমস্ত পেজেই এগুলো কি করা যেতে হবে। কিছু কিছু পেজ আবার দেখা যায় যে ট্রান্সলেশন টপ রাখে, তো সেক্ষেত্রে কি গুগল ট্রান্সলেটটা নাও কাজ করতে পারে। 98% জব সাইটে কি এগুলো কাজ করবে ম্যানুয়ালি, সমস্যা ফেস করতে হবে না আপনাদের। এটা সবাই ইউজ করে নেবেন গুগল ট্রান্সলেট। আজকে আমরা সামনে আগাবো, এটা হচ্ছে ব্লগ সাইট নিয়ে। বুঝতে পেরেছেন গুগল ট্রান্সলেটের কাজটি বা কিভাবে ম্যানেজ করবেন এটাকে? অনেক এত অ্যাড করেছেন জানি আমি, অনেকে এখানে ক্লায়েন্ট আছেন, যারা আছেন সঙ্গে সঙ্গে কাজ করলে কাজটা হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। যাচ্ছি একটু fiverr.com এ। না অটো চলে আসবে, একটা পুরাতন ভার্সন হয় তাহলে এখানে আইকন পাবেন, আইকনে ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে আপনাকে ক্লিক করে অপশন রাখতে হবে। এটা হলো আপনার আপডেট ভার্সন না, এখানে প্রবলেমটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লিকটা করে নেবেন, সমস্যা হবে না। আপনি দেখেন আপনি এখান থেকে লাইনটা কপি করতেন, কপি করে নিয়ে ট্রান্সলেট গুগল যেতেন, ওখানে পেস্ট করতেন, একটা হিউজ করা ছিল। এখন কিন্তু সেটা করতে হচ্ছে না। বর্তমান যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে বসে কি আপনি কাজটা করতে পারছেন। এটা একটু হলেও কি আপনার সময় সেভ করবে, আর আপনার ইংলিশ শিখতে সাহায্য করবে। আপনি বাংলা বলে ইংলিশে বললেন, তাই না? আচ্ছা, এরপরে কি আমরা ফাইবারে যাব, ফাইবারে গিয়ে কাজ করব। ফাইবারে কি আমাদের যেটা দেখবো এখন ব্লগ সাইট নিয়ে কাজ করবো আমরা। এখানে একটু সার্চ করি ফাইন্ড সার্ভিস বক্সে, ব্লগার নিয়ে কাজ করবো আজকে আমরা। কাস্টমাইজ করতে হয় কিভাবে, দেন কেন ব্লগ সেট করবো আমরা, ব্লগ সাইট থেকে আমরা কিভাবে কাস্টম ডোমেন অ্যাড করতে পারি, দেন ব্লগ সাইট থেকে হচ্ছে কাস্টম একটা সাইট ম্যাপ ফাইল তৈরি করতে হয় কিভাবে, দেন ব্লগের মাধ্যমে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, ব্লগার থেকে কিভাবে কন্টেন্ট রাইটিং করতে পারি, রিরাইট করতে পারি কিভাবে আমরা, দেন হচ্ছে কন্টেন্টের যে এসইও বা কিওয়ার্ড যে র্যাঙ্কিং এর বিষয়গুলো আছে সেই কিওয়ার্ড নিয়ে কাজ করবো কিভাবে আমরা। এই যে বিশ্বের বিস্তারিত লম্বা একটা প্রজেক্ট হবে এই ব্লগার সাইটটা নিয়ে, ওইটা এখন কন্টিনিউ করবো। ঠিক আছে, তো ব্লগার কন্টিনিউ করার আগে আমরা দেখে আসি, আমরা এখানে দুটো বিষয় শিখবো। একটা হচ্ছে ব্লগার থিম কাস্টমাইজ আর ব্লগ সাইট তৈরি করা। এর পাশে শিখবো হচ্ছে কন্টেন্ট রিরাইটিং আর ব্লগ সাইট সম্পর্কিত কাস্টম ডোমেন থেকে শুরু করে সাইট ম্যাপ থেকে শুরু করে কিওয়ার্ড যা আছে এগুলো ক্রিয়েশন রিলেটেড। এই কাজগুলো ওয়ান বাই ওয়ান সলভ করবো। আব্দুল আজিজ ভাই বারবার বের হয়ে যাচ্ছে, আর জয়েন করছে। তো ফাইন্ড সার্ভিসে সার্চ করবো,
আগে সার্চ করি কন্টেন্ট রাইটিং লিখে বা কন্টেন্ট রিরাইট লিখে, কন্টেন্ট রিরাইট, অর্থাৎ একটা কন্টেন্ট লেখা আছে, সেই কন্টেন্টটাকে পুনরায় কি আবার লেখা, দ্যাট ইজ কল কন্টেন্ট রিরাইট। এটা কিভাবে করতে পারি আমরা, এটা শিখবো আমরা, তবে এটা আজকে হতে বা না হতে পারে, আগামীকালকে হবে। তো দেখেন কন্টেন্ট রিরাইট, এটার উপরে কি প্রায় 1050টা কি আছে, গিগ আছে। গিগ মানে কি, একটা দোকানে যাবেন আপনি, সেই দোকানের যে পণ্যগুলো আছে প্রত্যেকটা পণ্য এক একটা গিগ। আমরা যে সার্ভিসগুলো দিব সে প্রত্যেকটা সার্ভিসের নাম হচ্ছে একটা গিগ, যাকে ফাইবারে গিগ নামে পরিচিত। হ্যাঁ, যেমন একটা গিগ, অর্থাৎ সে কি বলবে, আই উইল রাইট ইউর এসইও ব্লগ আর্টিকেলস, ডু কন্টেন্ট রাইটিং অর কপি রাইটিং। সে এই কাজটুকু করবে, কিন্তু ক্লিক করলে কি বক্সের মধ্যে থেকে অপশন দেখা যাবে। এই গিগগুলো আমরা তৈরি করবো ভবিষ্যতে যখন কাজ শেখা হয়ে যাবে তারপরে। তো গিগ করতে গেলে কয়েকটা অপশন লাগবে। একটা হচ্ছে কি গিগের ইমেজ, তারপরে কি গিগ টাইটেল, তারপরে গিগের নাম, এর ভিতরে যদি যাই আমি ডেসক্রিপশন পাবেন, প্রাইসিং পাবেন, এরকম কিছু কাজ আমরা করতে হবে। এই কাজগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। যদি আমরা ক্যানভা শিখেছি তো ইমেজ অলরেডি তৈরি করতে পারবো আমরা, সমস্যা হবে না। যারা ক্যানভা নিয়ে কাজ করেছেন প্রত্যেকের কিন্তু কি ইমেজ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা হবে কোনটা, কন্টেন্ট রিরাইট করতে গেলে। তো এটা আমরা শিখবো। এরপরে কি যেটা বলছি ব্লগার, সার্চ করে এখানে ব্লগার লিখে বা ব্লগ কাস্টমাইজ লিখি বা থিম কাস্টমাইজ লিখি, এখানে লিখলাম যে ব্লগার, লিখে এন্টার দিলাম, তাহলে ব্লগার রিলেটেড যে গিগগুলো আছে সেগুলো দেখা যাবে। অর্থাৎ মার্কেট প্লেসে এদের কি হিউজ চাহিদা বা ডিমান্ড আছে, জাস্ট আপনাকে কি সেই ডিমান্ডের মধ্যে প্রবেশ করে কাজগুলোকে নিয়ে আসতে হবে। সেগুলো কিভাবে আনবেন সেগুলো আমরা দেখবো। নিশু জেন নামে এক ব্যক্তি, তার হচ্ছে একটা গিগ, ব্লগারে কি দেখেন 700-100 অনেক কম ফলাফল, তার মানে কি এর সঙ্গে আপনার টক্কর দেওয়া সহজ কাজ হবে। এবং দেখেন এই ব্যক্তিটা 26টা কি কাজ করেছেন 5 স্টার নিয়ে, ইনি করেছেন 48টা, ইনি করেছেন 39টা। এবং দেখেন তাদের সর্বনিম্ন কত 95, এখানে 5, এখানে 55। তো এখানে ধরেন 26 টাকা সে করেছে, যেন গুণ দেই 95 আর গুণ 26 দেই, সে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে কান করেছে। 95 গুণ হচ্ছে 26টা কাজ করেছে, সর্বনিম্ন কত 95 ধরলাম আমরা, সর্বোত্তর বেশি আছে এনার মানে অ্যামাউন্ট ধরা $2470। এর সঙ্গে গুণ দেন আর বর্তমান রেট কত, বর্তমান রেট সম্ভবত 83 টাকা সামথিং। তো যদি 83 করে গুণ দেন দেখেন অনেক টাকা কিন্তু অলরেডি এখানে সে পেয়ে গেছে। এর থেকে 2% এবারে ভ্যাট বাদ যাবে। তো ভালো একটা চাহিদা আছে ব্লগারকে নিয়ে। এরকম আপনার অসংখ্য গিগ পাবেন এখানে, আপনারা বাসায় দেখবেন নিজেরাই যে কতগুলো কি এখানে কাজ আছে, কেমন কাজ পাওয়া যায়। এবং এই যে দেখেন ডিজাইন গুলো আছে, ডিজাইন গুলো আপনারা এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন যে হ্যাঁ এইভাবে কি আমাদের ইমেজ গুলোকে ডিজাইন করা লাগতে পারে। আপনারা কি এটা থেকে সুন্দর করতে পারেন, আপনারা নিজেদের ডিজাইন কনসেপ্টের উপর নির্ভর করেন। তো ব্লগ সাইট একদম শুরু থেকে ব্লগ সেট করবেন কিভাবে, ব্লগ সেট করতে কি কি লাগে এটা আমরা দেখতে পারি। তো ব্লগ সেট করতে কিছু লাগবে না, লাগবে আপনার একটা জিমেল আইডি। এখানে এমন কেউ নেই যাদের জিমেল অ্যাড্রেস নেই, সবারই কি আছে একটা করে, মিনিমাম 2টা করে জিমেল অবশ্যই আছে। আপনাদের যে জিমেলটি বিশ্বস্ত, কি কি কাজ করা যাবেন না তার একটা তালিকা ভালো হয়। অনলি LBRY, লাল ভাই LBRY, আরটা আছে বিটকয়েন, বিটকয়েন সেন্ড করতে বলে। যেখানে দেখবেন সেন্ট লেখা আছে, সেন্ট বিটকয়েন বা সেন্ট LBRY, সেই কাজগুলো করবেন না, ঠিক আছে। তো ব্লগ সাইট সম্পর্কিত, ব্লগ সাইট শুরু থেকে করা এবং সেটাকে নতুন থিম, আপনারা কিভাবে থিম বের করবেন, গুগল থেকে করবেন নাকি অন্যভাবে করবেন, কোন থিমটা নেবেন, এই বিষয়ে সম্পর্কিত ক্লাস শুরু করবে হচ্ছে আপনাদের মাহফুজুর রহমান ভাই। মাহফুজ ভাই হচ্ছেন আমাদের শরীয়তপুর DM2 ব্যাচের শিক্ষার্থী, তোমার র্যাঙ্কিং খুব ভালো। তো তাকে আজকে এখানে এনেছি আমি এই কাজটা দেখানোর জন্য। দেখানোর উদ্দেশ্য একটাই যে তার মধ্যে কি কি শিখতে পেরেছে এবং তার যে কি কি ভুল হচ্ছে না ভুল হচ্ছে কিনা এটাকে দেখানো, এবং তার মাধ্যমে আপনারা শিখতে পারেন সেটা একটা রিমাইন্ডিং করা। কারণ খুব শীঘ্রই কি আমরা এই টিমগুলোকে মার্চ করে ফেলবো, অর্থাৎ যে ব্যাচগুলো আছে। তো মাহফুজ ভাই হচ্ছে সেই টিমের লিডার। তো মাহফুজ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মাইক্রোফোন সমস্যা হচ্ছে মাহফুজ ভাই? জাল ভাই ক্লিয়ার বুঝতে পারছেন কি কাজ করবেন না? আচ্ছা, থ্যাংক ইউ।
ভাইয়া এই কাজটা বলেন তো, এই কাজটা বলেন, কিছু তো সমস্যা হচ্ছে। মাহফুজ ভাই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, যাই হোক তাহলে আমি কাজটা শুরু করছি, যেহেতু মাহফুজ ভাইয়ের সমস্যা হচ্ছে একটু টেকনিক্যালি। ওকে, তো আমি শুরু করছি। আপনাদের যেটা লাগবে ব্লগার সেট করতে হলে আপনাদের কয়েকটা বিষয় জানা দরকার। সেটা হচ্ছে কি, থিম সম্পর্কিত জ্ঞান ধারণা। যারা এখানে অনেক নতুন আছেন, বেসিক ক্লিয়ার না, তো ভালো করে খেয়াল করবেন। এবং ভিডিও রেকর্ডিং অলরেডি হচ্ছে, আপনাদের প্রত্যেক ক্লাস রেকর্ডিং দিয়ে দিই আপনাদের গুগল ড্রাইভে। তো আপনারা কি সেখান থেকে এটা অবশ্যই আজকে ক্লাসটা দেখে নেবেন একবার। অনেকেই এটা সমস্যা হতে পারে কাজ করতে গিয়ে। তো স্ক্রিন শেয়ার করে দিয়েছি আমি, স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি প্রত্যেকের কাছেই। তো আমরা কি নিউ ট্যাবে গেলাম, যে ক্রোম ইউজ করেন তাহলে কি ডান দিকে আপনি গুগলের যে ড্যাশবোর্ড সেখান থেকে আপনারা অপশন পাবেন ব্লগারের। আর যদি ক্রোম না ইউজ না করে থাকেন, ইউজ করেন ব্রেভ বা অন্য কিছু, তাহলে সেখানে পাবেন না। তো এই যে প্লে স্টোর বা গুগল অ্যাপস, এখানে ক্লিক করলে এখানে পাবেন, নিচের দিকে স্ক্রল করলে ব্লগার, এখান থেকে করতে পারেন। অথবা সার্চ বারে লিখতে পারেন blogger.com, লিখে কি আপনারা এন্টার দেবেন blogger.com। তাহলে ব্লগারটা হচ্ছে কি গুগলের একটা পার্টনার কনসার্ন সাইট বা সিস্টার কনসার্ন সাইট, যেখানে কি আমরা ফ্রিতে হোস্টিং ইউজ করতে পারি এবং কোনো ডোমেন্সে কাজ করতে পারি। তো blogger.com-এ আসলে আপনারা এই অ্যাক্সেসটা পাবেন না সরাসরি নতুন হিসাবে। এটা আমার অ্যাকাউন্ট করা আছে দেখে পাচ্ছি এটা আমি, যেটা কাজ করি এটাকে আমি এইভাবে না করে আমি একটু ডার্ক মোডে যাই, তাহলে ভালো হবে আপনাদের বুঝতে। আমি একটু ইনকগনিটো মোডে গেলাম, সেখানে গিয়ে কাজটা করি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার, দেখেন তো সবাই, যেহেতু আমি ডার্ক মোডে আসছি স্ক্রিন দেখা না যেতে পারে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? আচ্ছা, তো blogger.com আসলে এরকম একটা কি আপনাদের সামনে ইন্টারফেস আসতে পারে। আর যদি অ্যাকাউন্ট থেকে থাকে লাইক কি আপনাদের এবার শো করবে না, যেটা আমার একটু আগে শো করছে, যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট এই মুহূর্তে নেই তো শো করছে না। তো বলছে কি এখানে ক্রিয়েট ইউর ব্লগ, ব্লগারটা হচ্ছে ব্লগের জন্য কাজ। বর্তমানে অনেকে কি ব্লগ সাইটটাকে নিউজ সাইট বা আদার সাইটও কাজ করতেছেন। অনেকে আছেন বিভিন্ন কি বলে তাদের ব্যবসায়িক সাইট হিসেবে কাজ করতেছে। ব্লগারে কি হিউজ বর্তমান থিম পাওয়া যায়, যে থিমগুলোকে সহজে কাস্টমাইজ করে কাজ করা যায়। এই ব্লগারের সাথে তাল মিলিয়ে আছে হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস হচ্ছে ব্লগার থেকেই কিন্তু কি একটা চিন্তা শক্তি সেখান থেকে কাজ। তো আমরা কি করবো, ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করলাম, তাহলে আমাকে যেটা বলবে আমার জিমেল অ্যাকাউন্টে সাইন আপ করতে বলবে। আর যদি সাইন আপ থাকে তাহলে বলবে না, যেহেতু ডার্ক মোড সেহেতু কি এখানে আমার সাইন আপ করা নেই। তো সাইন আপটা করতে হবে আমাকে আগে ফার্স্টে। আমি এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নিচ্ছি। আচ্ছা, আমি একটা এখানে কি জিমেল দিলাম। আপনারা আপনার যে জিমেলটা করতে চান সেই জিমেলটা দেবেন, দেন পাসওয়ার্ড দিবেন, দেন নেক্সট। এখন দেখেন এখানে কি আমার একটা অ্যাকাউন্ট হয়ে গেল এবং কি আমাকে সরাসরি ব্লগারে নিয়ে আসলো গুগল সাইন আপ করার পরে। যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এরকম শো করবে, আর অ্যাকাউন্ট না থাকলে নাম দিতে বলতো। যেহেতু এখানে অলরেডি করা আছে আমার একটা সফট লার্নার বাংলাদেশ নামে, তো এটা আমি যেহেতু করা আছে আমি এটা ইউজ করবো না, আমি কি নতুন একটা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করতে হলে কি করতে হবে আমাকে, সেই ক্ষেত্রে দেখেন এখানে নাম লেখা সফট লার্নার বাংলাদেশ, ডান দিকে অ্যারো চিহ্ন আছে, ডাউন অ্যারো। এই অ্যারোতে ক্লিক করলে অপশন পাবো নিউ ব্লগ। এখানে ক্লিক করলে যে অপশনটা পাবো এখন আমি, আপনাকে সেই অপশনটা পাবেন। যেহেতু ব্লগ অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে কি এমন একটা ইন্টারফেস দেখা যাবে আপনাদের, আর থেকে না থাকে তাহলে কিভাবে থাকবে। এখানে কি টাইটেল দিবেন, টাইটেলটা আসলে কি, যেমন একটু মিটে আসি, এখানে লেখা আছে কি মিট বিবিডি এই যে, এটা হচ্ছে কি আমাদের টাইটেল। আমরা ব্লগারে আসলাম, ব্লগারে দেখেন লেখা আছে ব্লগার পোস্ট, এটা হচ্ছে টাইটেল। তো আপনি আপনার ওয়েবসাইটে কি ধরনের টাইটেল লাগবে, এটা হতে পারে বিজনেস সাইট, হতে পারে পার্সোনাল পোর্টফোলিও সাইট,
আপনার ইচ্ছা হবে কি রাখবেন, হতে পারে নিউজ সাইট, হতে পারে ফ্যাশন সাইট, হতে পারে প্রোডাক্ট সেলিং সাইট, হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং সাইট। আপনি যে রিলেটেড সাইট করতে আগ্রহী বা যেটা নিয়ে আপনি খুব ভালো লিখতে পারবেন বা করতে পারবেন, আপনি কি সেই ধরনের এখানে ব্লগ ক্রিয়েট করবেন, তাহলে সব থেকে বেস্ট হবে। তো টাইটেল আমি এখানে সাপোজ রাখলাম আপনাদের যে ব্যাচ আছে তার নামে রাখলাম যে রেডিপি ব্যাচ কত আপনাদের 447 না 46 এবং 448, এটা আমি রেখে রাখলাম জাস্ট নর্মালি। তবে কাজ করি এটা না রেখে ভালো একটা নাম দিই, সাপোজ ডিজিটাল মার্কেটিং রাখলাম, ডিজিটাল মার্কেটিং রেডিপি, শুনতে ভালো লাগবে। এরপরে কি এখানে হবে আপনার ডোমেন নেম। আর একটু ক্লিয়ার করে আসি ডেস্কটপে গিয়ে, একটা বিষয় আছে যেটা হচ্ছে কি আমাদের ডোমেনে খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে একটা ওয়েবসাইট করতে গেলে কিছু বিষয় লাগে, যেমন ডোমেন লাগে, হোস্টিং লাগে, তো একটা ডোমেনের দাম দেখা যায় কি তাদের যে টিএলডি আছে অর্থাৎ .com .net .org, এই টিএলডির উপর ডিপেন্ড করে কস্টিং বাড়ে। তো নর্মালি .com ডোমেনের দাম হচ্ছে 820 টাকা থেকে 850 টাকা, অনেকে ডিসকাউন্ট দেয়, সেই ক্ষেত্রে 405 টাকা হতে পারে। .com .net এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের অথরাইজ বা প্রফেশনাল একটা কি ডোমেন। তো এগুলো কিন্তু একটা কস্টিং আছে। হোস্টিং কি 1 GB 2 GB মেমোরি কার্ড, 1 GB 2 GB 20 GB, এটা যার যার ডিমান্ড লাগতে পারে। এইগুলো কি প্রত্যেকটা পেড ভার্সনের। কিন্তু ব্লগারটা কেমন, ব্লগারটা হচ্ছে ফ্রি একটা সাইট যেটা কি গুগল আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। সেইভাবে কি ব্লগারে আমাদের যেটা দেওয়া হবে, কারণ ডোমেন আমাদের দেওয়া হচ্ছে না, ব্লগারে দেবে সাবডোমেন। তো ডোমেন সাবডোমেনটা কি আসলে, সাপোজ আপনার নাম, সাপোজ আমার নাম আমি লিখলাম এখানে smrabbi.com, দেন smrabbi.info, এগুলো হচ্ছে কি আমার একটা মেইন ডোমেন, পরিপূর্ণ ডোমেন। এখন এইগুলোর আন্ডারে আমি কিছু আরো ডোমেন করতে পারি। কিভাবে, smrabbi.info.com এর আগে যদি আমি এখানে লিখি সাপোজ যে সাপোর্ট ডট, তাহলে কি হলো সাপোর্ট ডট smrabbi, এই সম্পূর্ণটা হচ্ছে একটা ডোমেন, কিন্তু এটা মেন ডোমেন না, এটাকে বলা হয় সাব ডোমেন। তাহলে এটা হচ্ছে আমাদের সাব ডোমেন আর এটা হচ্ছে কি আমাদের মেন ডোমেন। তো আমাদের গুগল যেটা করবে, ব্লগারের যে মূলত সাইটটা আছে ওদের যে ব্যবসায়িক সাইটটা, ব্লগার আমাদের কি সাব ডোমেন দেওয়া হয়। সাব ডোমেনটা কেমন হবে, সাপোজ আপনি যে নামটা দিবেন, সাপোজ আমি নাম দিলাম এখানে xyz, তাহলে xyz.blogspot.com, আমাকে এরকম নাম দেবে। যদি আপনারা নাম রাখেন যে ডিম এক্সপার্ট, তাহলে কি হবে এখানে ডিএম এক্সপার্ট blogspot.com হবে। এইভাবে আপনার ডোমেন নেমটি হবে। তো চাইলে কি এই ডোমেনের পরিবর্তে কোনো একটা প্রিমিয়াম ডোমেন, যেমন এই ডোমেনগুলোও অ্যাড করতে পারবেন, যেগুলো কাস্টম ডোমেন অ্যাডিং দেখাই দেওয়া হবে এই কোর্সের মধ্যে। সাপোজ নাম রাখলেন হচ্ছে ফ্যাশন, তাহলে এখানে লিঙ্ক আপটা কেমন হওয়ার দরকার যে fashion.blogspot.com, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের সাবডোমেন, এগুলো কি আমাদের সাবডোমেন। আর যদি এতটুকু আমার নেই, সেটা হচ্ছে কি আমাদের মেন ডোমেন। তো এই blogspot.com গুগলের মেন ডোমেনের আন্ডারে আমাদেরকে সাবডোমেন দেবে ফ্রিতে, এই হচ্ছে বিষয়। ওকে, আমরা যখন এখানে নামটা চুজ করবো, এখন আমাদের কি ডোমেন নেম চুজ করতে বলছে। এখানে যে অ্যাড্রেসটা কেমন হবে, এখানে আমরা সাপোজ অ্যাড করতে পারি কেমন, যেহেতু নাম দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এলডিপি, এখানে আমি লিখি এলডিপি ডিজিটাল মার্কেটিং, দেখি এটা ফাঁকা আছে কিনা। দেখেন কি লিখছে, এখানে লিখছি আমি এলডিপি মার্কেটিং, সে বলতেছে কি এটা অলরেডি অ্যাভেলেবেল না, অন্য কেউ এটা ইউজ করছে, তো তাহলে নেওয়া যাবে না। আমি এখানে এলডি বাদ দেই, জাস্ট রাখলাম যে মার্কেটিং, এটা ফাঁকা নেই। তাহলে কাজ করে, যেহেতু এগুলো ফাঁকা নেই, সর্বশেষ একটা সংখ্যা ইউজ করে দিই, যেমন আজকে 4 তারিখ, 4 তারিখ অ্যাড করে দিই, তাও ফাঁকা নেই। আচ্ছা, এখানে আমরা তাহলে 8 মাস দেই, এটা ফাঁকা নেই, 20 সাল দেই, তাও ফাঁকা নেই। আপনারা কিভাবে ডোমেনগুলো খুঁজবেন, যেগুলো আপনার ফাঁকা সেগুলো দেবেন। তো ডিজিটাল মার্কেটিং প্রো লিখি, প্রো ডিজিটাল মার্কেটিং প্রো, এটাও ফাঁকা নেই। যদি আগে প্রো লিখি আমরা যে মার্কেটিং প্রো, এটাও ফাঁকা নেই, যে মার্কেটিং প্রো ডিজিটাল মার্কেটিং প্রো ডিডি লিখলাম। আচ্ছা, এটা দেখেন অ্যাভেলেবল আছে। তাহলে কি হলো, আমার নামটা সর্বশেষ নামটা হলো এরকম, প্রো ডিজিটাল মার্কেটিং বিডি .blogspot.com, এই হচ্ছে আমাদের কি ইউজার নেমটা হয়ে গেল, সরি ডোমেন নেমটা হয়ে গেল। অনেক বড় হয়ে গেছে এটা, আপনারা খেয়াল রাখবেন নামটা কি যত ছোট রাখা যায় এবং যত ছোটর মধ্যে মিনিংফুল নাম রাখা যায়। ঠিক আছে, তো দেওয়ার পরে কি সেভে ক্লিক করবো।
জি বলুন। হ্যাঁ, এটা কমন, যেহেতু এটা গুগলের ফ্রি সাইট সেহেতু এটা কমন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এখানে দেখেন ডান দিকে এটা লেখাই আছে, কিন্তু চেঞ্জের অপশন নাই, কারণ এটা কি গুগলের সাইট, থার্ড পার্টি ওয়েবসাইট। তো দেন সেভে ক্লিক করলে এটা কি এখন ডোমেনটি সেভ হয়ে যাবে, এবং আমার না এই জিমেলটা আমি ইউজ করেছি তার নামে কি একটা নতুন ব্লগ সাইট হয়ে গেল। তো আমার নাম ছিল কি ডিজিটাল মার্কেটিং এলডিপি, দেখেন নাম শো করতেছে এখানে। ভিউ করবো, ভিউ করবো কিভাবে, নিচের দিকে আসলে পাবেন ভিউ ব্লগ, এখানে ক্লিক করলে যে এটা আসবে, দেখেন এই লিঙ্কটা পরো ডিজিটাল মার্কেটিং বিডি ব্লগস.com, যেটা আমরা একটু আগে লিখেছিলাম, সেম ডোমেনটাই এখানে পাওয়া যাচ্ছে। এই ডোমেনটা দেখেন, আর এটা দেখেন সেম ডোমেন। এই হচ্ছে ব্লগার সাইট কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। এই হচ্ছে ক্রিয়েট করার পদ্ধতি। এখানে দেখেন বাম দিকে নাম শো করবে, তো নাম লেখা ছিল আমার এটা, প্রোফাইল দেখা যাবে, এটা জিমেলের নাম, ঠিক আছে। তাহলে নাম চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আপনি প্রোফাইলে আসেন, যেখানে আপনার নাম লেখা আছে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন, নামটাই রাখা আছে। সেটিং এ পাবেন, সেটিং এ চেঞ্জ করতে পারবেন। সেটিং এ গেলেও এই যে লেখা আছে মার্কেটিং এলডিপি, এটাও কি সেটিং থেকে চেঞ্জ করা যায়। এটা দেখবো বিস্তারিত। এখন একটা প্রশ্নের দিকে যাই, কারোর প্রশ্ন আছে এটার মধ্যে? কারোর কোনো প্রশ্ন নেই, তাই তো? আচ্ছা, তো আমি একটা প্রশ্ন করি। তানভীর ভাই, আপনি আপনার ব্লগার সাইডের নাম দিলেন তান, তাহলে আপনার যে ডোমেনের ইউআরএলটি কেমন হবে সেটা? আপনি আপনার ব্লগ সাইডের নাম দিলেন তানভীর, তো সেটার ডোমেনটি কেমন হবে? বুঝতে পারছেন তানভীর ভাই? বললাম হচ্ছে আপনি আপনার কি ব্যবসায়ের নামটা ইউজ করে ফেললে হবে? আচ্ছা, সাজান ভাই, হ্যালো, ঘুমিয়ে গেছে মনে হয়। আচ্ছা, এরপরে আচ্ছা, আহমেদ সাজান, এই নামে আমি একটা করব, তার ডোমেনের ইউআরএলটি কেমন? সমস্যা হচ্ছে মাইক্রোফোন, আপনার মাইক্রোফোনটা কথা ফিরে আসতেছে আমারটা। সমস্যা সাজান ভাই এখানে হচ্ছে। আচ্ছা, আরিফ ভাই আছেন? আরিফ হোসেন নামে আমি একটা ব্লগার সাইট করব, সেই ক্ষেত্রে ডোমেন নেমটি কেমন হবে ব্লগারে? তাসমিয়া আছেন? মিজান ভাই আছেন? মিজান ভাই, আপনার একটা ই কমার্স প্রতিষ্ঠান আছে সাপোজ, তো তার নাম হচ্ছে দারাজ। এখন আপনি এই দারাজ নামে একটা ব্লগার সাইট করবেন, তাহলে আপনার ডোমেনটি কেমন হবে? আচ্ছা, থ্যাংক ইউ। তারপর আমি যে নামটা এখানে রাখতে যাচ্ছি সেই নামের পরে কি সবসময় blogspot.com-টা কি থাকবে, বাধ্যতামূলক থাকতে হবে। এটা কেন? কারণ যেহেতু এটা কি ফ্রি একটি সাইট, ওদের নিয়মই হচ্ছে এরকম যে আমরা কি কাউকে ফ্রি কোনো ডোমেন দেবো না। কারণ যখন আমরা দারাজ.com নেব, দারাজ.net নেব, তাহলে কি এগুলো তো মান্থলি বা ইয়ারলি বার্ষিক প্রাইস থাকে একটা, এই প্রাইসটা কিন্তু অন্য কাছে ফ্রিতে দিবে না। তো এই ক্ষেত্রে কি আপনাকে তারা ব্লগ স্পট দিচ্ছে যে নামটা কি, এই জন্য অ্যাড করতেছে। কারণ আপনি যখন একটা প্রোডাক্টে লঞ্চিং করবেন, প্রমোটিং করবেন, তখন দেখা যাবে কি এই নামের সাথে এই নামটা থাকবে, সেক্ষেত্রে কি ব্লগ স্পটের ফ্রি একটা মার্কেটিং হবে। তো এই কারণে তারা কি এটাকে ফ্রিতে সুযোগ দিচ্ছে। তো এই হচ্ছে, আশা করি সবাই কি বুঝতে পেরেছেন যে আমাদের কি ব্লগ সাইডের যে কাস্টম ডোমেন নেম গুলো এগুলো থাকতে হবে। তো এই হলো আমাদের কি একটা ব্লগ সাইট তৈরি হয়ে গেল। এখন দেখেন বর্তমান এই হচ্ছে ডিজাইনটা আছে। তো ব্লগ সাইডের এটা হচ্ছে পাবলিকরা দেখবে বা ইউজাররা দেখবে।
নাম কি, পরো ডিজিটাল মার্কেটিং bd.blogspot.com। এটা হচ্ছে পাবলিকদের জন্য, ভিউয়ারদের জন্য, বাট আপনি যে অ্যাডমিন, আপনার জন্য হচ্ছে blogger.com। আপনার জন্য কিন্তু ব্লগ স্পট নয়, খেয়াল রাখতে হবে। আপনার জন্য কি পাবলিক হচ্ছে এটা, পরো ডিজিটাল মার্কেটিং blogspot.com, পাবলিকদের জন্য, ভিউয়ারদের জন্য। বাট এই সাইডে কোথায় কি কন্টেন্ট হবে, কোথায় ছবি হবে, কোথায় ভিডিও হবে, কোথায় অডিও হবে, কোথায় সার্চ বার হবে, কোথায় হবে পাওয়ার্ড বাই, এই যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনাকে মেনটেন করতে হবে। আমাদের blogger.com এ এসে আপনার জিমেল অবশ্যই লগ ইন থাকতে হবে, এবং যে জিমেল করছেন সেই জিমেল থেকে। সাপোজ অ্যাকাউন্ট করছে সফট লার্নার থেকে, আপনি এটা আমি চেঞ্জ করে অন্য কোনো এখানে লগ ইন থাকে জিমেল, তাহলে কিন্তু এটা অ্যাক্সেস পাবেন না। তো খেয়াল রাখতে হবে যে জিমেলটা করেছি সেই জিমেল কি লগ ইন থাকা অবস্থায় কাজটি আমাদেরকে করতে হবে, নাহলে কি আপনারা করতে বা দেখতে পারবেন না, ম্যানেজ করতে সমস্যা হবে। এখন দেখবো আমরা আমাদের যে ডিজাইনটি আছে সেই ডিজাইনটি আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। চেঞ্জ বলতে দেখেন, বর্তমানে থিমটা আছে নর্মাল, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রাখা আছে, বাম দিকে মেনু বার আছে, এবং কি ডান দিকে সার্চ বার, এবং নিচে আছে ফুটার। তো আমরা যেটা ফুটার হেডারটা অনেকে বুঝি না আসলে, আমরা গুগলে গিয়ে সার্চ করি, গুগলে সার্চ করলাম যে ওয়েব স্ট্রাকচার, সার্চ করবো কি ওয়েব স্ট্রাকচার, তো একটু ওয়েবের গঠন কেমন হতে পারে, ওয়েব স্ট্রাকচার সার্চ করলাম। সার্চ করলে এই ওয়েব এর যে গঠনটি কেমন দেখাতে, কেমন হতে পারে তার একটা আইডিয়া পাবেন। প্রত্যেকটা ওয়েবসাইটে 3টা পার্ট থাকে, যেগুলো আমাদের অ্যাডভান্স ও ডাইনামিক। সেগুলো কি কি, সেটা তো পাচ্ছি না এখানে। আচ্ছা, তো খেয়াল রাখবেন প্রত্যেকটা সাইটে তোমার 3টা অংশ থাকবে। একটা হচ্ছে সর্বপ্রথমে থাকবে, সর্বপ্রথমে সেটা থাকবে কি হেডার, তারপর থাকবে বডি, তারপর থাকবে ফুটার। এই 3টা কমন প্রত্যেকটা ওয়েব পেজে, এই 3 জিনিস থাকে। হেডারের মধ্যে কি থাকতে পারে, থাকতে পারে মেনু বার। মেনু বারটা কি আবার, যেমন এই দেখেন এটা একটা বেসিক লেআউট, এটা হচ্ছে হেডার পার্ট। এর মধ্যে থাকবে কি হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, দেন ডেসক্রিপশন, টার্ম অফ কন্ডিশন, সার্ভিস সমস্যার নাম, সেগুলোকে আমাদের থাকবে হচ্ছে মেনু বার বলা হয়। আর যেখানে আমাদের কি সার্ভিসগুলোকে এক কথায় দেওয়া হবে। ওখানে আমার থাকতে পারে মেনু বার, থাকতে পারে সার্চ বার কোনো কিছু করার জন্য, থাকতে পারে হচ্ছে মেনু বার, সার্চ বার, একটু কি আর থাকতে পারে কি লগো, আর থাকতে পারে ডেট বা টাইম। এগুলো মূলত আমাদের হেডারের মধ্যে থাকে মূলত এগুলো। আরেকটা থাকতে পারে হেডার অ্যাড, মানে হেডারে কি একটা কোনো বিজ্ঞাপন ইউজ করবেন সেটা থাকতে পারে। যেমন সাইডে যাই সরাসরি, সাপোজ আমরা সাইড ভিজিট করে আসি, যেমন কি লিখতে পারি প্রথম আলো, আমরা এখানে একটু যাই, তো খেয়াল করেন এই ওয়েবসাইটটির আমাদের উপরে যে অংশটুকু আছে এতটুকু এরিয়া, এটা হচ্ছে হেডার পার্ট। এর মধ্যে কি কি আছে, প্রথমে আছে কি বাম দিকে লগো, ডান দিকে আছে মেনু বার, মেনু বার এতটুকু শেষ। এর মধ্যে কি ল্যাঙ্গুয়েজ সেট আপ, ইংলিশ, বেঙ্গলি, এরপর আছে ইউজার লগ ইন, এরপর আছে সার্চ অপশন, এরপরে কি ফেসবুক পেজ লাইক, এরপর আছে কি নিচে আছে এখানে আমাদের মেনু বার, এটাকে সাব মেনু। তো এই যে অপশনগুলো আপনাদের কি থিমগুলোর মধ্যে এরকম অপশন থাকবে, লোগো, এখানে বিজ্ঞাপনটা এখানে নাই, তো অনেক সময় দেখা বিজ্ঞাপনটা এইভাবে থাকতে পারে, অনেক সময় দেখা যায় এখানে নিচে থাকতে পারে। সাপোজ আমি যদি এটাকে চেক করি, বড় করে দিই, মাঝে মাঝে দেখবেন যে এই নিচে এই বরাবর মাঝখানে কি অনেক সময় বিজ্ঞাপন দেখা যায়। তো এই হচ্ছে ওদের হেডার অংশ। এরপরে দেখা যাচ্ছে, দেখেন এই যে বিজ্ঞাপনটা, এটা হেডারের অ্যাড। ওকে, এরপরে যদি মাঝখানে যেটুকু আছে হেডারের পর থেকে শুরু করে আমাদের হচ্ছে এই এতটুকু এরিয়া পর্যন্ত হচ্ছে আমাদের বডি। এরপরে কি ফুটার সেকশন, ফুটারের মধ্যে কি কি আছে দেখেন, ফুটারও সেম জিনিসগুলো আছে, লগো। চাইলে ভিন্ন ভিন্ন করতে পারেন আপনার ইচ্ছে। এটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির যে নিশ থাকে, নিশগুলা কি ব্যবসায়ী যে টপিক গুলো, এটা ফ্যাশন হতে পারে, আইটি হতে পারে, ই কমার্স হতে পারে, পড়ালেখা হতে পারে, বিভিন্ন টেকনিক্যাল গাইডলাইন হতে পারে। এই সবগুলো ডিপেন্ড করবে আপনি কিভাবে সেটা সাজাবেন বা ডিজাইন করবেন।
এখানে মেনু বার দেওয়া আছে বড় করে, এবং মেনুটা কি দেখেন ভাগ করা, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এভাবে অনেকগুলো কলাম রাখা আছে। এর মধ্যে কি আছে আবার এখানে নির্দিষ্ট ভাগ করে দেওয়া, একটা ছবি, এটা ভিডিও, এটা আর্কাইভ, তাই না? আর নিচে দেখেন এখানে কি আছে, আরেকটা মেনু বার আছে, এর মধ্যে কিছু কাজ আছে আবার এখানে ভাগ করা। তো এই যে অপশনগুলো নিয়ে আসছে, এখানে আবার তাদের সাব কোম্পানি যেগুলো আছে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। সর্বশেষ আমাদেরকে একটা টার্ম পেজ, এবং সর্বশেষ আর একটা আছে ফুটার অ্যাড, এটা হচ্ছে ফুটার অ্যাড, বিজ্ঞাপন। তো এই হচ্ছে তিনটা অংশ ম্যানুয়ালি কি থাকে প্রত্যেকটা ওয়েব পেজেরই। তো আমাদের কি এখানেও সেম জিনিসটা থাকবে, দেখে আসা একবার। এই যতটুকু আমাদের হেডার এরিয়া, এতটুকু হচ্ছে হেডার, এর মধ্যে কি আছে, একটা আছে আমাদের সার্চ বার, একটা আছে মেনু বার, আর কিছু এখানে নাই, আর আমরা অ্যাড করবো একটু পরেই। আচ্ছা, এরপরে দেখেন কি আছে ওইখানে, এটা এখান থেকে শুরু হলো, এই যে উপরের দাগ থেকে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের বডি শেষ, এরপরে ফোটার সেকশন। এটাকে আমরা কি আর সুন্দর ডাইনামিক ভাবে সাজাতে পারি। তো সেটা করবো কিভাবে, সেটা করতে থিম লাগবে আমাদের। তো থিমটা কি, থিমটা মনে করেন যে কোনো একটা ডেভেলপার বা কোনো প্রতিষ্ঠান সুন্দরভাবে কি সাজিয়ে রেখে দিয়েছে, আপনার কাজ কি সেই থিমটাকে এনে আপনার কন্টেন্ট গুলোকে সেই থিমের কন্টেন্টের সাথে রিপ্লেস করে সাইটটাকে রূপ ধারণ করা। তো থিম অনেক ধরনের আছে, পেইড এবং ফ্রি। অনেকে পেইড থিম গুলোকে কিনে কি ডাউন করে দেয়। তো আমরা কি করব, প্রথমে ফ্রি থিমটা ইউজ করব। যখন ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে থিমটা কি দিয়ে দিবে, আর থিম না দেয় সেক্ষেত্রে কি আপনি তার কাছ থেকে থিমটা কি তাকে কিনতে নিতে সাহায্য করতে পারেন। যখন থিম কিনবেন সেক্ষেত্রে থিম যারা বিক্রি করে, বর্তমান দেশে থিম বিক্রি করে ভালো কয়েকটা সাইট, যার মধ্যে একটা আছে থিম ফরেস্ট, বিশ্বের মধ্যে কি সবথেকে বড় একটি মার্কেট প্লেস যেখানে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা হয়। থিম ফরেস্ট, তারপরে সফটওয়্যারের জন্য আছে কোড ক্যানন, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। দেন আছে থিম বাজার, বাংলাদেশে আছে থিম বাজার, বাজার থিম বাজার, সেখানে গিয়ে আপনারা সার্চ দেখতে পারেন, অনেকগুলো থিম পাবেন, নিউজ পেপার রিলেটেড, ইউটিউব রিলেটেড, এইসব সাইটে আপনারা বিভিন্ন থিম পাবেন। আর কিছু আছে পেড সাইট, এখানে সব পেডিং, যা বললাম সবগুলো কি পেড সাইট, এসব জায়গায় কিনে নিতে হবে আপনাকে টাকা দিয়ে। অনেকগুলো থিম আছে, HTML, ওয়ার্ডপ্রেস, PHP, প্লাগইনস, যা প্রয়োজন এক কথায় ওয়েবসাইট করতে গেলে। আমরা কি এগুলো দেখবো না, আমরা দেখবো হচ্ছে ফ্রি কিছু সাইট আছে কিনা যার মাধ্যমে আমরা কি করতে পারি, ব্লগার থিম ইউজ করতে পারি। তো আমরা গুগলে সার্চ করি যে ফ্রি ব্লগার থিম, জাস্ট থেকে সার্চ করলাম, অনেকগুলো আপনার ক্যাসেট এখানে ফলাফল পাবেন। তো এর থেকে যেগুলো আপনার মনে হয় সেগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন বলছে কি 53 বেস্ট ফ্রি রেসপন্সিভ ব্লগার টেমপ্লেট 2020। 2020-এ 53টা বেস্ট ফ্রি রেসপন্সিভ ব্লগার টেমপ্লেট আছে এখানে। নাম কি colorlive.com, একটা ওয়েবসাইট। দেন 30+, দেন হচ্ছে এটা, অসংখ্য সাইট পাবেন। তো আমি এই সবগুলো ইউজ করবো না, আমি একটা সাইট ইউজ করবো যেটা সবসময় ইউজ করি না নর্মালি আমি, তার নাম হচ্ছে সুরা টেমপ্লেট। সরি একটু বলে দিচ্ছি এখানে, সুরা টেমপ্লেট। মেসাইটটা বেশিরভাগ ইউজ করি ব্লগারের জন্য, যখন কোনো ক্লায়েন্ট আমার কাছে থিম চায় তাকে মেসাইটটা রেসপন্স অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে দেই, সে কি অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে এখান থেকে থিম পারচেস করে এবং কি আমার একটা কমিশন আমি পেয়ে যাই। আপনাকে থিম সেল করে কিন্তু কাজ করতে পারেন অ্যাফিলিয়েট হিসাবে, কারণ প্রত্যেক সাইডে কি অ্যাফিলিয়েট জেনারেশন লিঙ্ক থাকে, সেই লিঙ্কটা জাস্ট ক্লায়েন্টকে দিয়ে দেবেন, সেই লিঙ্ক আসবে, ক্লায়েন্টের প্রয়োজন থিমটা সে নিয়ে যাবে, আপনি একটা কমিশন পাবেন। দ্যাট ইজ কল অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা আগের দিন প্রথম দিন শিখেছিলাম। তো লিঙ্ক শেয়ার করলাম suratemplate.com, এখানে গেলে দেখবেন অনেকগুলো টেমপ্লেট আছে, যাকে আমরা থিম বলতেছি বারবার। থিম আর টেমপ্লেট সেম জিনিস, কোনো একটা ডিজাইন করা আছে, আপনি কি সেগুলো কি করবেন, এই কাস্টম ডিজাইনগুলোকে চেঞ্জ করে নেবেন। তো আমরা এখান থেকে কি যে কোনো ফ্রি থিম ইউজ করব জাস্ট ফর শেখার জন্য। বাট সব থেকে যখন কোনো কাজ করবেন ক্লায়েন্টের বা সার্ভিস দিবেন, তাদেরকে অবশ্যই কি প্রিমিয়াম থিম দিবেন, কারণ ফ্রি থিমে কি বেশ কিছু অসুবিধা থাকে, সব কন্টেন্ট চেঞ্জ করা যায় না, সমস্যা হয়। যেমন সোরা ভাইরাল বা এসম্যাক, একটা ক্লিক করি, থিম দেখি আমরা যে কি কি আসলে সুবিধা কি কি অসুবিধা আছে পেইড আর ফ্রি এর মধ্যে। সবসময় ফ্রি থিম গুলোতে কোডিং কাজ করে না, কোডিং সমস্যা দেখা যায়, এরর দেখা যায়, ফাইলে ক্লিক করলে লিঙ্ক লোড নেবে না, এমন প্রবলেম হতে পারে। আর যেগুলো পেইড থিম সমস্যা হলে এই কোম্পানি আপনাকে কি করবে, সমস্যাগুলো সলভ করে দিতে বাধ্য।
কারণ তারা হচ্ছে আপনার টেমপ্লেট প্রোভাইডার এবং আপনাকে তার লাইফ টাইম সাপোর্ট পাবেন একটা, যেটা কি অন্য কেউ ফ্রিতে দিবেন আপনাকে, কারণ সবারই কি কিছু টাকা অবশ্যই প্রয়োজন। তো দেখেন এই ওয়েবসাইটে আমি আসলাম, এই থিমটার নাম এস ম্যাক চুজ করেছি, এটা দেখতে কেমন দেখা যাবে এস ম্যাক এই থিমটা, এখানে ক্লিক করে লাইভ দিতে পারবো ডিজাইনটা কেমন আসলে। দেখেন ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন, এই দুটো কি আছে এখানে কিছু নাম লেখা আছে। ফ্রি ভার্সনে কি করা যাবে, এগুলো থাকবে যেগুলো লাল দেওয়া, রিমুভ ফুটার ক্রেডিট, ফুটারের নাম থাকবে যে দিস থিম ডিজাইন বাই সোরা টেমপ্লেট, এমন একটা কি থাকবে কপিরাইট থাকবে, সেটা কি রিমুভ করতে পারবেন না। ওয়ান টাইম পেমেন্ট করতে পারবেন না, ইনক্রিপ্টেড স্ক্রিপ্ট এর মধ্যে থাকবে, লাইফ টাইম সাপোর্ট পাবেন না, আনলিমিটেড ডোমেন পাবেন না, লাইফ টাইম টেমপ্লেট আপডেট পাবেন না। এইগুলো কি লাল মানে না, আর যেগুলো সব উচ্ছিল মানে হ্যাঁ। রিমুভ ফুটার ক্রেডিট পারবেন, ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, কোনো স্কিপ কোড থাকবে না, লাইফ টাইম প্রিমিয়াম সাপোর্ট থাকবে, আনলিমিটেড ডোমেনে ইউজ করতে পারবেন, লাইফ টাইম টেমপ্লেট আপডেট পাবেন। একবার কিনলেন যদি টেমপ্লেট কোনো আপডেট করা হয় দেন সেটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন, এবং এর মূল্য কত $9.95, ক্লিক করলে কিনতে পারবেন। আর ফ্রি ভার্সন যদি কিনতে চান বা নিতে চান সেটা কিনতে পারবেন, ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে, জাস্ট ক্লিক করবেন তাহলে কি আমাদের ফাইলটা আমরা পেয়ে যাবো জিপ আকারে। ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে, দেখেন এটা ডাউনলোড করা ছিল আমার একবার, তোমার একবার ডাউনলোড দিচ্ছে এটাকে, অ্যাড দ্য ডুপ্লিকেট ফাইল। ওকে, এখানে না, আমি লোকেশনটা চেঞ্জ করে দিচ্ছি, কোথায় ডাউনলোড দেবো এটাকে আমি ডেস্কটপে করবো আপনাদের ফোল্ডারের মধ্যে। ডেস্কটপে আপনাদের ব্যাথ হচ্ছে 446 ক্লাস নাম্বার 7। আমি এখানে কি এটা ডাউনলোড দিলাম জিপ ফাইলটাকে, ডাউনলোড হয়ে গেল, ওপেন ফোল্ডার দিলাম, একটা জিপ ফাইল পাবেন। তো দেখেন এই যে আমাদের জিপ ফাইলটা পেয়ে গেছে, এখানে আমরা এই জিপ ফাইলটা আমরা আনজিপ করব, রাইট ক্লিক করে আনজিপ করব। আনজিপ করতে গেলে সফটওয়্যার লাগে, উইনরার বা 7 না ফাইল আছে, যদি না থেকে থাকে আনজিপ করার জন্য আপনার কি গুগল থেকে সফটওয়্যার ডাউনলোড দিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় জিপ ফাইল আনজিপ করার টুল থাকে না, তো উইনরার লিখে সার্চ করলে উইনরার ডাউনলোড লিখে সার্চ করবেন, যদি না থাকে এটা সেটা কি ডাউনলোড দিয়ে নেবেন, উইনরার ডাউনলোড। এটার কাজ কি, কোনো জিপ ফাইলকে আনজিপ করা অথবা জিপ করা। তো এটাকে সিলেকশন অবস্থা রাইট ক্লিক করব, দেন এক্সট্রাক্ট টু এসম্যাক, তাহলে এক্সট্রাক্ট ফোল্ডার হবে, সেই ফোল্ডার কি এটা এক্সট্রাক্ট হবে, মানে ভেঙে আসবে, এর ভিতরে যে ফাইলগুলো সেগুলোকে দেখা যাবে। তো এক্সট্রাক্ট হচ্ছে এখানে, যে হয়ে গেল, এই ফোল্ডার পাইলাম। ফোল্ডারের মধ্যে গেলে অনেকগুলো ফাইল পাবেন, এখানে অনেকগুলো ফাইল আছে, দেখেন প্রত্যেকটা ফাইলের শেষে তাদের এটা কোন ধরনের ফাইল, যেমন এটা টিএক্সটি ফাইল, এটা কি আমাদের HTML ফাইল, এটা জেপিজি ফরম্যাট, এরকম ফরম্যাট শো করতে নাও করতে পারে। সেই ক্ষেত্রে কি করতে হবে, হবে উপরে যে ভিউ পাবেন, এই ভিউ মেনু বারে ক্লিক করে যে ফাইল নেম এক্সটেনশন, এটা হাইড থাকে নর্মালি, আপনার কাজ হচ্ছে ভিউকে ক্লিক করে ফাইল নেমটাকে অ্যাড করে দেওয়া, তাহলে এই এক্সটেনশন শো করবে যেরকম ধরনের ফাইল ফরম্যাট আছে, টিএক্সটি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট। আমাদের এই সবগুলো একটাও লাগবে না, জাস্ট লাগবে এক্সএমএল ফাইল, এটা আমাদের লাগবে। আর বাকি যেগুলো আছে আমাদের না দিলে সমস্যা, ডিলিট করতে পারে, শিফট ডিলিট, এটা আমি রাখলাম না, ডিলিট করে দিলাম। আপনারা কি অবশ্যই এটা কি রেখে দেবেন, snack.xml এই ফাইলটা আমাদের লাগবে জাস্ট, এগুলো লাগবে না। ওকে, থিম ডাউনলোড দিলাম, থিম কোথা থেকে নেব তাও দেখালাম, কিন্তু আমরা এই থিমটা ইউজ করব না, আমরা শুধু প্রিমিয়াম থিম ইউজ করব, যেটা আমার কাছে কেনা আছে। থিম লিঙ্কটা দিচ্ছি, সেই থিমটা ইউজ করব, যে থিমটা আমরা এখানে ইউজ করব। থিমটা কোথায়, ড্রাইভে রাখা আছে, 1 মিনিট বের করি। আপনারা চাইলে এখান থেকে থিম ইউজ করতে পারেন, আমার দুটো থিম আছে, আমি সেই থিমটা এখন ইউজ করে দেখাবো আপনাদেরকে। সেই থিমটা প্রিমিয়াম থিম, ব্ল্যাক হোয়াইট ম্যাজিফাই, এই দুইটা থিম আমরা এখানে ইউজ করবো নর্মালি। তো আমি এই থিমটা ইউজ করবো এখন, magify.xml, এটাকে আমি কপি করি আপনাদের ফোল্ডার, সেখানে এটাকে সেভ করে দেই। থিমটা কই পাবেন, থিমটার লিঙ্ক শেয়ার করতেছি একটু পরেই, তাহলে পেয়ে যাবেন, তাহলে দেওয়া লাগবে না, আপনি লিঙ্ক শেয়ার করে দেবেন একটু পরে, তাহলে হবে। তো এখন কাজ কেন, থিমটা ডাউনলোড দিলাম মনে করেন, ডাউনলোড দেওয়ার পরে থিমটা আমাদের ডেস্কটপে আছে। এখন কি কাজটা কি, এই থিমটা আমাদের এই blogger.com থেকে আপলোড করতে হবে, কারণ আমি আগেই বলেছিলাম
যদি আমাদের কি করতে হয়, কোনো সাইটকে চেঞ্জ করতে হয়, অবশ্যই ব্লগারে এসে কাজ করতে হবে। ব্লগারে .com এ কাজ না করলে আমাদের কি মেন সাইডে সেটা চেঞ্জ হবে না। তো ব্লগারে আসবেন, এখানে এসে থিম, এই থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করলে এই অপশন পাবেন মাই থিম নামে। এর নিচে যেগুলো আছে এগুলো দেখা দরকার নেই, এগুলো কিছু কাস্টম থিম যেগুলা ব্লগার ডিজাইন করে রাখছে আগে থেকেই, তাহলে এগুলো ইউজ করতে পারেন, আপনার যদি ভালো লাগে সমস্যা নেই। বাট আমি এটা ইউজ করবো না, আমি ইউজ করবো কাস্টম ডোমেন, কাস্টম থিম। তো এই 3 ডট এখানে ক্লিক করবেন, দেন ক্লিক করবেন রিস্টোর। রিস্টোরে ক্লিক করে আপলোড। আরেকবার দেখাই, কি করতে হবে, 3 ডট ক্লিক করতে হবে, রিস্টোরে ক্লিক করতে হবে, দেন আপলোড। দেন আপনার যে ফাইলটি ছিল এক্সএমএল ফাইল, সেই এক্সএমএল ফাইলটাকে এখানে ধরে দেবেন। যেমন আমার ফাইলটা আছে এখন এই ড্রাইভের ব্লগার থিম, এটার মধ্যে magify.xml, এই ফাইলটা আমি এখানে কি করলাম, ওপেন করে দিলাম। তাহলে এখানে বাম দিয়ে লেখা আছে রিস্টোরিং থিম, থিমটা আপলোডিং হচ্ছে। দেখেন রিস্টোর থিম হয়ে গেছে। এখন কাজ কি, আমাদের হোম পেজে আসবে, এটাকে রিলোড দেব, দেখবেন সবাই এটা কি হয়ে গেছে, এখন আমাদের ডিজাইনটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, যেটা আমাদের আগে ছিল না। তো দেখেন এই হচ্ছে ম্যাগিফাই থিমের ডিজাইন। দেখেন কি আছে, উপরে হেডার সেকশন, বাম দিকে লোগো, মেনু বার, সার্চ মেনু বাম দিকে, এটা কি আমাদের বডি অংশ, বডির সাইড বারে সোশ্যাল লিঙ্ক অ্যাড করা যাবে, মোস্ট পপুলার, কমেন্ট, দেন ফুটার সেকশন, লোগো, অ্যাবাউট আস, ডিজাইন করছে কে, দেন আরো কিছু আইকন, দেন ফলোয়ার্স, সোশ্যাল আইকন, এগুলো কি আমরা পাবো। এর মধ্যে যে মেনু বার আছে, মেনুর মধ্যে মেনু আছে, হ্যাঁ, মেগা মেনু আছে, টাইপোগ্রাফি, শর্টকাট, আমরা এইগুলাকে কাস্টমাইজ করতে পারবো, যেটা আমরা মাত্র ইনস্টল দিলাম। জাস্ট কি করলাম, এখন আমরা থিমটাকে ডাউনলোড দিলাম, থিমটাকে আপলোড করলাম। এটা একটা ওয়ে। আর একটা ওয়েতে থিম আপলোড করতে পারি, সেটা কেমন, ঠিক বুঝতে পারছি? অনেক বেশি কি দেখানো হয়ে যাচ্ছে নাকি আজকে অফ রাখবো এখানে? আচ্ছা, বাকি সবাই বুঝতে পারছেন? আরিফ ভাই বাদে সমস্যা হয় প্রশ্ন করতে পারেন। আচ্ছা, জি ভাই শুনছি, বলুন। ভাইয়া শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, এটা হচ্ছে আপনি দেখালাম যেটা, blogger.com এ আসবেন, থিমে আসবেন, ব্লগার থিম থেকে সাইড বারে থিম পাবেন, দেন ক্লিক করে দেন রেজিস্টার করতে পারবেন। আর থিম পাবেন কোথা থেকে, সেটা হচ্ছে সুরা টেমপ্লেট, দেখেন চ্যাট বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি অলরেডি আগে থেকেই, সেখানে গেলেও পাবেন। আর আমার কাছে যে প্রিমিয়াম থিমটি আছে, ওইটা আপনার লিঙ্কটা আমি শেয়ার করতেছি মেগা থেকে, মেগাতে আপলোড দেওয়া আছে আমার। সুরা টেমপ্লেট অসংখ্য টুল আছে, মানে থিম আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। না আমরা কি এটা ইউজ করব, তাও করতে পারেন, এটা আপনাদের অপিনিয়ন। তার ডোমেনটাকে আগে আপনাকে ব্লগের সাথে কানেক্ট করতে হবে, ডোমেনের সাথে ব্লগার কানেক্ট করার পরে চাইলে আপলোড করতে পারবেন, ঠিক আছে? কোনটা, কোনটা? এটা হচ্ছে গুগলের একটা পার্টনার সাইট, আপনি কি ছিলেন না ক্লাস, বলেছিলাম তো এটা, এটা গুগলের একটা কি সিস্টার কনসার্ন সাইট, আগেই বলেছিলাম আমি। ওকে ঠিক আছে, দেখেন লিঙ্ক শেয়ার করেছি, এখানে কিছু টেমপ্লেট পাবেন যেগুলো প্রিমিয়াম, আর ফ্রি কিছু টুলও আছে আপনার যেগুলো কি সুরা টেমপ্লেট থেকে পাবেন। ওইটা ধরেন লিঙ্ক শেয়ার করছি অলরেডি, করে আমি আরেকবার দিয়ে দিই, যেহেতু অনেক পরে আসছে অথবা আপনারা পরে আসছেন, অবশ্যই ভিডিওটা দেখে নিয়েন, তাহলে ভালো হবে। সুরা টেমপ্লেটটা কোথায় গেল, তাকে ডেনে আপনাদেরকে আমি দিয়েছিলাম তো সম্ভবত, সুরা টেমপ্লেট আছে যেটা, মেগার লিঙ্কটা হচ্ছে প্রিমিয়াম থিম পাবেন দুইটা, ম্যাগিফাই, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর পরেরটা হচ্ছে সুরা টেমপ্লেট, যেটা কি আপনারা
ফ্রি পেড দুটাই পাবেন, যার যেটা প্রয়োজন সেখান থেকে নিতে পারেন। ওকে, তো আমরা কি দেখলাম যে কিভাবে আমরা কোনো থিমকে আপলোড করতে পারি। তাহলে একটা হয়ে হচ্ছে থ্রি ডটে ক্লিক করে রেজিস্টার করে আপলোড দেবো। আরেকটা হয়ে হচ্ছে আমরা যে ফাইলটা নিচ্ছি, এখানে দেখেন ম্যাগিফাই বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই এক্সএমএল ফাইলটাকে আমরা নোটপ্যাড ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড অথবা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। যাদের নোটপ্যাড প্লাস প্লাস নাই, এর ডাউনলোডের দরকার নাই, আপনার কি করবেন ওপেন উইথ সরাসরি এখান থেকে ডিফল্ট যে নোটপ্যাড থাকে আপনাদের উইন্ডোজের, সেই নোটপ্যাড দিয়ে রান করতে পারেন। ঠিক আছে, নোটপ্যাডে রান করলে কিছু কোড পাবেন, অসংখ্য কোড। এই কোডগুলোকে কপি করবেন, যেমন দেখেন এখানে অসংখ্য কোড আছে। তো এর মধ্যে গিয়ে কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি, এ মানে কি সব সিলেকশন করলাম, সি মানে কপি করলাম। দেন এখানে লেখা আছে কাস্টমাইজ, এই কাস্টমাইজ থেকে করতে পারি, অথবা এখানে লেখা আছে যে এডিট এইচটিএমএল, থ্রি ডটে ক্লিক করে এডিট এইচটিএমএল, এখানে ক্লিক করলে আপনারা কি এইচটিএমএল কোড যেটা মাত্র কপি করছিলাম আমরা, সেটা পেস্ট করার জন্য বক্স পাবেন। যেমন দেখেন লোড হচ্ছে এটা। তো দেখেন এই যে বক্সের মধ্যে কি আছে, অসংখ্য কোড আছে। যে কোডটা এখানে অলরেডি আছে এটা কি করে ফেলাই দেবো, কন্ট্রোল এ দিয়ে সব সিলেকশন করলাম, সিলেক্ট করা হয়ে গেলে সেগুলো কি করবো আমরা এখান থেকে ফেলাই দেবো, অর্থাৎ ব্যাক স্পেস চাপবেন বা ডিলিট চাপবেন, ফাঁকা হয়ে গেল। যেটা কপি করছিলাম এখান থেকে এখন কি করবো, এখানে পেস্ট করব। আমাদের এই এক্সেল ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন করছিলাম নোটপ্যাড দিয়ে, ফাইলটা হচ্ছে এটা, কন্ট্রোল এ দিয়েছিলাম, কন্ট্রোল সি কপি করছিলাম, দেন এখানে এসে কি করবো আমরা পেস্ট করব। পেস্ট করে সেভ করলেও আমাদের কি থিম আপলোডিং হয়ে যাবে। তো দুইটা ওয়েতে আমরা শিখতে পারলাম কিভাবে আমরা ব্লগারে কোনো একটা থিম আপলোড করতে পারি। সরাসরি এক্সেল ফাইলটা আপলোড করতে পারি, অথবা এক্সেল ফাইলের মধ্যে যে কোডিং গুলো আছে সেগুলোকে আমরা এখানে দিয়ে সাইডের কি রূপগুলোকে চেঞ্জ করতে পারি। তো এতটুকু সবাই ক্লিয়ার। নামাজের সময় হয়েছে, আপনার কি নামাজ শেষ করে সবাই জয়েন করেন, 15 বাজে 37-এর মধ্যে আমরা জয়েন করেন, দেন আমরা এরপরের কাজে আমরা আগাবো। দেন আগাবো বলতে কি, এরপরে আপনাদের এখানে যারা আছেন প্রত্যেকের কাছে দেখবো আমি ব্লগ সাইট ক্রিয়েট করা এবং থিম আপলোড দেওয়া। কে কে আসছেন রেসপন্স করেন তো। আপনারা কি অ্যাকাউন্ট করেছেন আমার সাথে সঙ্গে, অ্যাকাউন্ট কেউ আছেন? আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ারিং তাহলে আসেন, আপনার দেখা হয়ে যাক, পাশাপাশি শেখা হয়ে যাক আরেক। তো সবাই একটু খেয়াল করেন, আমরা আর পুনরায় আরেকবার থিমটা আপলোড দেব। আপনাদের কাজ থাকবে আপনারা কি থিম গুলো ডাউনলোড দিবেন, যেন হচ্ছে সেটাকে ইম্পোর্ট করবেন, তারা তো এখন অবশ্যই করতে হবে, তাই না? আপনাদের নামগুলো দিবেন, আপনারা যে যে বিষয়ে আগ্রহী আছেন, যে কোনো নিউজ স্টোরি করতে চান, যে কোনো ফ্যাশন সাইট করতে চান, আর যার যে ধরনের ক্যাটাগরি টার্গেট আছে সেগুলো কি নির্দিষ্ট করে করবেন। কারণ আমরা যখন কন্টেন্ট রাইটিং শিখবো তখন কিন্তু পোস্ট করতে হবে, তাই না? এই পোস্ট করতে পারবেন, পোস্টগুলো আমরা কি কন্টেন্ট রাইট থেকে শিখবো, বানবো। এই জন্য আপনাদের যেটা সব থেকে বেশি আগ্রহী আছেন আপনারা, যে হ্যাঁ এটা করলে ভালো হবে, সেই ধরনের নাম বা নিশ চুজ করে কাজটা করবেন, ব্লগ সাইটে করবেন, তাহলে কি আপনাদের টার্ন ওভার ঠিক থাকবে। হ্যাঁ দেখতে পাচ্ছি, আপনি যান গুলো যান। আচ্ছা, থিমটা ডাউনলোড দিয়েছেন? থিমটা ডাউনলোড দেন।
সাইড দুইটা আছে, এটা ইউজ করতে পারেন বা মেগা লিঙ্কটা ইউজ করতে পারেন আপনি। জি বলেন। এখন পোস্ট তো আপনার এখানে নেই, পোস্ট বা পেজ নেই, তাই বলতেছে দ্যার ইজ নাথিং টু শো। ঠিক আছে, পেজ পোস্ট থাকলে শো করবে। জি, হ্যাঁ, বুঝতে পেরেছি। ফাইলটাকে এক্সট্রাক্ট করেন। জিপ ফাইল না ভাই? আচ্ছা, এখন বাম দিকে দেখেন লেখা আছে থিম, থিমে ক্লিক করেন। সবাই খেয়াল করেন, যেহেতু এক কাজ সবাই করতে হবে, সবাই ভালো করে দেখে নেন, যারা পরে আসছেন তারা দেখে নেন। এখন দেখেন এই যে মাই থিমের ডান দিকে 3টা ডট দেখা যাচ্ছে, সে 3 ডটে ক্লিক করেন। হ্যাঁ, 3টা ডট ক্লিক করে রেজিস্টার পাবেন, সে রেজিস্টারে ক্লিক করেন। আচ্ছা, আপলোড। ফাইল থেকে এক্সট্রাক্ট করেছিলেন সেই ফোল্ডার দেখেন লেখা আছে exe একটা ফাইল পাবেন, যান ফোল্ডারের মধ্যে যান, দেখেন নিউ বি, এই লাস্টের ফাইলটা হচ্ছে আপনার এক্সএমএল ফাইল। আপনার এই নামটা চেঞ্জ করেন নাই তো, তা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে এক্সএমএল ফাইল। করেন, হ্যাঁ, ক্লিক করে ওপেন দেন। বাম দিকে লেখা আছে রেজিস্টারিং থিম, তাই না? এখানে ডান দেখাবে একটু পরে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আপনি পোস্টার হোম পেজে যান, দেন বাম দিকে নিচে লেখা আছে ভিউ ব্লগ, হাতের বাঁ দিকে নিচে লেখা আছে ভিউ ব্লগ, ক্লিক করেন। দেখবেন ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। এখন নিউবি যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটি চলে আসবে আপনার সামনে। এখন দেখছেন এই যে নিউবি আর থিম, এটার যে কাস্টম ডিজাইন সেটা পেয়ে গেছেন এখানে। এইভাবে থিমটা আমরা আপলোড করতে পারি। ঠিক আছে, যদি পোস্ট আপনার এখানে নেই, পোস্ট বা পেজ নেই, এগুলো সেগুলো আমরা কাজ করবো, একদিনে তো হবে না, টাইম লাগবে। এখন আর কার প্রশ্ন হচ্ছে এইগুলো ক্রিয়েট করা থেকে শুরু করে থিম আপলোড পর্যন্ত সমস্যা আছে? আপনার নেই, বাকি আর কারো আছে? সরি, আপনি স্ক্রিন শেয়ারিং এ আসেন রাহুল ভাই। হ্যাঁ, আপারটা বন্ধ করে দিন। থিমটা ডাউনলোড দেন আগে, যে থিমটা আপলোড করবেন। এই ফাইলটাকে এক্সট্রাক্ট করেন। এখানে দেখেন আপনার কিন্তু exe শো করে না, তাই না? আপনার কাজ কেন উপরে দেখা লেখা আছে ভিউ, ভিউ ট্যাবে যান, একদম উপরে দেখেন লেখা আছে ভিউ ট্যাব বাম দিকে।
এটা ক্লিক করেন, দেন দেখেন ডান দিকে লেখা আছে ফাইল নেম এক্সটেনশন, এটা অন করে নেন। এখন দেখেন এই এক্সএমএল দেখেন শো করতেছে এক্সএমএল, তাই না? আপনার এই ফাইলটা নিয়ে কাজ করতে হবে, আগলা ফাইল লাগবে না। তো এখন ব্লগারে আসেন। ব্লগার থেকে সবসময় আপনার সাইডে কি কাজ করতে হবে, চেঞ্জ করতে হবে। এখানে নিচের দিকে আসেন, দেখেন লেখা আছে থিম। এই থিম পেজে এসে আমি কি টেমপ্লেট আপলোড দেবো, 3টা ডট লেখা আছে, ক্লিক করেন 3টা ডটে, রিস্টোর আপলোড, ফাইলটা দেখা দেন এক্সএমএল ফাইলটাকে। এটা সমস্যা নাই, আপনি এখন এটাকে প্রিভিউ করেন, অর্থাৎ বাম দিকে নিচের দিকে আসেন, ভিউ ব্লক দেখেন লেখা আছে। জি বলেন। এক্সএমএল ফাইল তো আপলোড দেবে, আপনার তো জেপিজি ফাইল লাগবে না ভাই, কারণ থিম গুলো সবসময় ফাইলটাই হয়। কি আসছে রাহুল ভাই, এসম্যাক থিমটা আসছে দেখেন তো। তাহলে এই হচ্ছে আপনার কি এসম্যাক থিমের প্রিভিউ গুলো, ঠিক আছে? এগুলো আগামীকাল আমরা কাস্টমাইজ দেখবো, থিমটাকে কিভাবে কাস্টমাইজ করে নতুন পোস্ট এগুলোর মধ্যে ইনক্লুড করতে হবে। আপনাদের কাজ থাকবে যেটা, আপনারা যে সাইটটা মানে তৈরি করবেন, সেই প্রতিষ্ঠানের নামে কয়েকটা কাজ করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আপনারা কি ব্লগার সাইট তৈরি করলেন, নেক্সট কাজ কি থিমটা আপলোড করলেন, আর কোন থিম নেবেন সেটা আপনাদের টপিক বা নেচার উপর ডিপেন্ড করতেছে। আপনি যেমন যে ধরনের কন্টেন্ট এখানে লিখবেন, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে প্রোডাক্ট সেল করবেন, যা মন চায় কবিতা লিখতে পারেন, জোকস লিখতে পারেন। তো যে ক্যাটাগরি আপনাকে সেই ডিজাইনটা চুজ করবেন, ডিজাইন নেওয়ার পরে সেই ধরনের থিম নেবেন, দেন থিমটাকে আপডেট দিবেন। এবং এই থিমের জন্য কি লাগবে, আমাদের লোগো লাগবে একটা, কি লাগবে, লোগো। এই লোগোটা আপনারা রাখবেন ক্যানভাতে তৈরি করে রাখবেন, আগামীকালকে আমরা লোগো আপলোড দেওয়া শিখবো, আর মেনু বার গুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখবো। জি বলেন। সরি বুঝতে পারিনি, কি ফাইল থেকে বলবেন? জেপিজি টু এক্সএমএল, এমন তো কোনো ফাইল নেই। হ্যাঁ, আপনার কি লাগবে? জেপিজি ফাইল করা আছে আপনার ওয়েবসাইটের? আচ্ছা, আপনার কাছে কি পিএইচডি ফাইল আছে এটার? আপনার ওয়েব ডেভেলপারকে খোঁজেন যে আপনাকে কি কোডিংটা করে দেবে। জেপিজি টু এক্সএমএল আমার কোনো ফাইল মানে কোনোটা নাই। কোনো এক্সপার্ট ডেভেলপার যারা আছে, যারা জেপিজি থেকে পিএইচডি ফাইল থেকে কোনো একটা এক্সএমএল করে দেয় বা এক্সটেনশন করে দেয়, তাদের কাছে কন্ট্যাক্ট করতে পারেন, এটা বেস্ট হবে। সাইড আছে, আপনি দেখতে পারেন যে এগুলো হয় কিনা। আপনাকে একটু গুগল করেন, গুগল করলে কিছু অপশন পাবেন, দেখেন যেগুলো কাজ করছে, মানে ভালোভাবে কাজ করে কিনা। যদি করে আপনি সেটাকে আপলোড দিয়ে দেখেন হয় কিনা, হলে হতে পারে। আশা করি তেমন ভালো হবে না, কারণ যে পেজে যেভাবে কোডিং থাকবে সম্পূর্ণ ক্লিয়ার না। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়নি, ওটা দিয়ে নিচ্ছি এখন।